সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে iOS ক্লাস মেম্বারগুলো আনসেট করতে পারি এবং কিভাবে আমরা চেক করতে পারি যে কোনো একটা ফ্ল্যাগ সেট আছে কিনা। সো ফার্স্ট আমরা যে কাজটা করি এখানে সেটা হলো যে সি আউট, এখানে 12.34 দিয়ে লিখলাম। এখানে আমরা এবার সি আউটের সাথে ডট সেটএফ আমরা একটা সেট করব iOS, এবং আমরা এখানে যেটা সেট করব যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটা হচ্ছে সায়েন্টিফিক ফ্ল্যাগটা আমরা সেট করলাম। এখানে আমরা সায়েন্টিফিক ফ্ল্যাগটা সেট করলাম এবং এরপর আমি যদি এটাকে আবার যদি এটা প্রিন্ট করে রান করি, তাহলে দেখব যে এখানে আমাদেরকে সায়েন্টিফিক নোটেশনটা দেখাচ্ছে। সো এখন আমি এটাকে আনসেট করব। আনসেট করার জন্য আনসেটএফ ইউজ করতে হয়। সো সি আউট ডট আনসেটএফ, এবং এখানে আমি লিখব কোনটাকে আমি আনসেট করতে যাচ্ছি, iOS সায়েন্টিফিক। এবার সায়েন্টিফিকটাকে আমি আনসেট করে দিলাম এবং আবার আমি এখানে সেটা প্রিন্ট করতেছি এবং রান করতেছি। দেখবো যে এখানে আবার আগের অবস্থায় চলে আসছে। সো তার মানে এটা আনসেট হয়ে গেছে। সো এইভাবে আনসেট করাটা কিন্তু খুব মাঝে মাঝে দরকার হয়। যেমন আমরা যদি এখানে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, cout ডট setf iOS হেক্সা, আমরা সবগুলো আমাকে হেক্সাডেসিমালে দিতে হবে। দেন আমি এটাকে এখন আমি 100 প্রিন্ট করলাম। এটাকে আমি চাচ্ছি হেক্সাডেসিমালে আমি যেন শো করে। সো এটাকে যদি রান করি তাহলে দেখবো 100 আসতেছে, অর্থাৎ হেক্সাডেসিমাল আমাকে শো করতেছে না। এর কারণ হচ্ছে এখানে যেটা আগে সেট করা আছে সেটা হেক্সাডেসিমাল না। এই জন্যই একটা সেট করার উপর সেটা একটা সেট হচ্ছে না। এই জন্য প্রথমে এটাকে আনসেট করতে হবে। আনসেট করার জন্য মূলত এই সেটএফ হেক্সাডেসিমালের জন্য আমরা যদি এটাকে আনসেট করি, সো এখানে আমি লিখলাম যে আনসেট এফ হেক্সা, দেন সেটএফ। সো আমি যে আনসেটএফ যদি আমি ডেসিমালটাকে আনসেট করি এবং দেন হেক্সাটাকে আমি সেট করি এবং আবার রান করি, তাহলে দেখব যে এখানে আমার হেক্সাডেসিমাল দেখাচ্ছে, কারণ আমি এখানে আগে ডেসিমালটাকে আনসেট করছি, তারপর হেক্সাটাকে আমি সেট করছি। সো আনসেট করার জন্য যে ডেসিমাল, হেক্সাডেসিমাল বা অক্টাল, এগুলোর জন্য আনসেট করার জন্য আমরা বেস ফিল্ডটাকেও আনসেট করতে পারি। বেস ফিল্ডটাকে মূলত আনসেট করা হয় এবং এটাকে যদি রান করি এবার দেখবো ঠিক সেম আনসেট। সো আমরা যদি বেস ফিল্ডটাকে আনসেট করি বা রিসেট করার পরে আমি যে কোনো একটা সেট করলাম, সেটা কাজ করবে। সো এই জন্য আসলে আনসেটটা অনেক দরকার। সাধারণভাবে আমি যদি কোনো কিছু আনসেট না করি তাহলে আমার কিন্তু হেক্সাটা কাজ করবে না। সো এবার আমরা দেখব যে এই হেক্সা যেহেতু আসছে, সেটা আমরা আরেকটি ক্লাস মেম্বার দেখব, সেটা হচ্ছে শো বেস। সো আমি যদি এখন সি আউট ডট সেটএফ করি এবং এখানে যদি আমি iOS শো বেস করি, শো বেস, তাহলে আমাকে বেসটা শো করবে। সি আউট 100 এবং আমি যেটাকে রান করি তাহলে দেখবো যে 0x দেখাচ্ছে। এটা হচ্ছে বেসটা শো করতেছে। এটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি না আসলে ডেসিমাল না অক্টাল, কিন্তু এখান থেকে আমি দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো এটা হচ্ছে শো বেস, হচ্ছে আরও একটা ফ্ল্যাগ যেটাকে আমরা সেট করতে পারি এবং এটা সেট করলে আমাদেরকে দেখাবে যে কোন বেসে আছে সেটা দেখাবে। সো আমরা আবার চেক করতে পারি যে আমরা আসলে কোন ফ্ল্যাগটা সেট করছি, কোন ফ্ল্যাগটা সেট করি নাই। সেটার জন্য জাস্ট আমাদের এন্ড দিয়ে চেক করতে পারি। সো ফার্স্ট
আমাকে যেটা দেখতে হবে যে সি আউটে আসলে কী কী ফ্ল্যাগ আছে সেটা আমাকে নিয়ে নিতে হবে, যে সি আউটে আমি এই ফ্ল্যাগগুলো আছে সেগুলো নিলাম, তবে দেন পার্টিকুলার আমি একটা ফ্ল্যাগের সাথে চেক করে দেখবো যে এই ফ্ল্যাগটা আছে কিনা। সো এই জন্য যে কাজটা করতে হবে সেটা হলো iOS এর ফরম্যাট ফ্ল্যাগ fmt ফরম্যাট flags ফরম্যাট ফ্ল্যাগস এর একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো ধরলাম এখানে আমি ফ্ল্যাগ, সো আমি ফরম্যাট ফ্ল্যাগস এর একটা অবজেক্ট তৈরি করলাম এবং এই অবজেক্টের মধ্যে আমি করব যে বর্তমানে সি আউটে যতগুলা ফ্ল্যাগ আছে সবগুলো আমি এখানে নিয়ে নেব। cout ডট ফ্ল্যাগস, সি আউটের ভিতর যতগুলো ফ্ল্যাগ আছে সবগুলো ফ্ল্যাগস আমি এই ফ্ল্যাগের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি চেক করব যদি আমার এই ফ্ল্যাগের সাথে ফ্ল্যাগের মধ্যে সবগুলো আছে এবং এটাকে আমি জাস্ট এন্ড করব কার সাথে iOS ধরলাম যে কোনো একটা, ধরলাম যে এখানে আমার শোবেসটা সেট করা আছে, সো আমি এখানে দেখব শোবেস যদি আমার এটা থাকে সো দেন আমাকে প্রিন্ট করে দেখাবে শোবেস ইজ ওকে, শোবেস ছোট হাতের ইজ সেট। এখন আমি যেটাকে রান করি তাহলে দেখবো যে শোবেস ইজ সেট আমাকে দেখাচ্ছে, ও ইলস দেখাবে যে শোবেস ইজ নট সেট। ইজ নট সেট। সো আমি ঠিক এই জিনিসটাই আরেকবার কপি করব, কপি করে নিচে লিখব এবং তার মাঝখানে জাস্ট একটা ছোট কাজ করব, সেটা হলো যে এটাকে আনসেট করে দেব, আনসেট এফ iOS শোবেস, জাস্ট আনসেট করে দিলাম। এবং এবার যদি আমি রান করি, সরি আচ্ছা হ্যাঁ, সো এখানে আমি আনসেট করে দিছি। আনসেট করে দেওয়ার পরে এখানে আমাকে জাস্ট এটা আরেকবার আপডেট করে নিতে হবে। এটা না আসার কারণটা হচ্ছে যে আমি সি আউটে আগে যেটা নিয়েছিলাম সেটাতে ফ্ল্যাগটা সেট করা ছিল, এখানে আমি আনসেট করলাম, আবার সি আউটে যে ফ্ল্যাগগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো যে ইজ নট সেট। সো এভাবে আমরা দেখতে পারি যে চেক করতে পারি বা কোনো একটা ফ্ল্যাগকে আনসেট করতে পারি, আবার চেক করে দেখতে পারি যে এই ফ্ল্যাগটা যদি সেট থাকে তাহলে আমি আনসেট করব। যেমন যদি ডেসিমাল সেট থাকে তাহলে সেটাকে আমি আনসেট করে দেন আমি অক্টালকে সেট করব, কিন্তু যদি অক্টাল সেট করা থাকে তাহলে আমার এখানে আনসেট করার কোনো দরকার নেই। এই কাজগুলো আমরা করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।